হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বন্ধু আপনি বলে দেন আমি আল্লাহ এক, আমি কারো থেকে হই নাই, কেউ আমার থেকে হয় নাই, আমি কারো মুখাপেক্ষী না, সব হইল আমার মুখাপেক্ষী। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি হইলাম আহাদ আহাদ আহাদ, এক 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 আল্লাহ, এক আল্লাহ। আল্লাহ কয়জন? আহাদুন লাইসা কামিসলিক ওয়াসামাদুন লাইসা কাফাসলিক লিমানিল মুলকু তুবুইতু সাজাওয়ার খুদাই। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এক, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। এখন আসেন ও যুবক ভাই, যদি প্রশ্ন করি এক খ্রিস্টানের দল তোমার রব কয়জন? বলবে একজন, আমার সৃষ্টিকর্তা একজন। যদি বলি হিন্দুর দল তোমার রব কয়জন? বলবে একজন, আমার সৃষ্টিকর্তা একজন। যদি খ্রিস্টান নাসারাকে বলি তোমার রব কয়জন? বলবে একজন। তাহলে মুসলমানকে প্রশ্ন করলে মুসলমান বলবে রব একজন। তারপর নাসারা ইহুদি নাসারা বৌদ্ধ যারা আছে তারপরে তারা কেন জাহান্নামী, মুসলমান কেন জান্নাতি? ভালো করে বুঝবেন, তারা এক আল্লাহ মানে, এক রব মানে। খ্রিস্টানকে যদি বলি তোমার রব কয়জন? বলবে একজন, আমার রব একজন। এরপর তারা জাহান্নামী কেন? বলে এক আল্লাহ মানি, এক রব মানি, কিন্তু রবের সাথে আবার শরীক করে। যেমন ঈসা রুহুল্লাহ, আল্লাহ তাআলার সন্তান, নাউজুবিল্লাহ। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বিবি, বলেন নাউজুবিল্লাহ। নাসারাকে যদি বলি তোমার রব কয়জন? বলবে একজন। এরপর তারা চিরস্থায়ী জাহান্নামী কেন? বলবে উযাইর ইবনুল্লাহ, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান, এই জন্য চিরস্থায়ী জাহান্নামী। হিন্দুদেরকে যদি বলি তোমার সৃষ্টিকর্তা কয়জন? বলবে একজন। এরপর চিরস্থায়ী কেন জাহান্নামী? বলবে আমরা এক সৃষ্টিকর্তা মানি, এক রব মানি, কিন্তু এক রব সব দুঃখ মোচন করতে পারে না। এই জন্য আমরা দুর্গার কাছে যাই, সরস্বতীর কাছে যাই, মনসার কাছে যাই। ও কলিজার যুবক, আল্লাহ তাআলার সাথে যদি কেউ শরীক করে তার ঈমান থাকে না। ঠিক মুসলমান তোমাকে যদি প্রশ্ন করি, সবাই এক বাক্যে শাহাদাত আঙ্গুলটা উঁচাইয়া বলবে আমার রব আল্লাহ। কিন্তু বড় আফসোস, মুসলমানদের ভিতরে কিছু আল্লাহর বান্দা আছে যারা এক আল্লাহ মানে, এক আল্লাহর গোলামি করে, যারা বলে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যারা এক আল্লাহ মানে, এক আল্লাহর গোলামি করে, আবার মাঝে মাঝে দেখা যায় পীরকে পাইলে পীরের কদমে সেজদা দেয়, মাজার পাইলে মাজারে সেজদা দেয়। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। 3.5 হাত বডির ভিতরে এই কপাল নামক জায়গাটা আল্লাহ সবচেয়ে দামি করে বানাইছে। কোন ব্যক্তি যদি এই কপালকে কোন ব্যক্তির পায়ে ঝুঁকায়, কোন ব্যক্তি যদি এই কপালকে কোন মাজারে ঝুঁকায়, কোন কবরে ঝুঁকায়, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজার সামনে ঝুঁকায়, তার ঈমান থাকে না, বেঈমান হয়ে যায়। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একদিন নসিহত করতেছেন। এমন সময় নবী আমার বলেন, দাখালান নারে রাজুলুন ফিজ যুবাব, দাখালাল জান্নাতে রাজুলুন ফিজ যুবাব। সাহাবীরা বলেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, সেটা আবার কিভাবে? একটা মাসির কারণে জান্নাতে গেল, একটা মাসির কারণে জাহান্নামে গেল, সেটা আবার কিভাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম, ওই যে বনি ইসরাঈলের ভিতরে এক জালেম রাস্তার মাঝখানে মূর্তি বানাইয়া, যে ওই রাস্তা দিয়া যায় মূর্তির নামে খরচ করে যাইতে হবে, মূর্তির নামে দান করতে হবে। একদিন ওই রাস্তা দিয়ে একজন মুসলমান হেঁটে যায়, জল্লাদ ডাক দিয়া কয়, মুসলমান মূর্তির নামে দান করে যাও। মুসলমান ডাক দিয়া কয়, মুসলমান মূর্তির নামে দান করতে পারে না, মুসলমান দান করবে একজনের নামে। তিনি কে? জোরে বলেন, তিনি কে? জল্লাদ ডাক দিয়া কয়, দান না করলে দেহ থেকে গর্দানকে আলাদা করে দিব। মুসলমান কয়, না না না, আমি মূর্তির নামে দান করতে পারবো না। জল্লাদ ডাক দিয়া কয়, ভাই, এ মুসলমান ভাই, তোমার উট বকরি দেওয়ার দরকার নাই, টাকা পয়সা দেওয়ার দরকার নাই, একটা মাসি মাইরা তুমি নিরাপদে চইলা যাও, কমাস কম একটা মাসি মাইরা মূর্তির নামে দান করে চলে যাও, তোমাকে ছেড়ে দিব। মুসলমান চিন্তা করলেন, একটা মাসি মাইরা যদি নিরাপদে চইলা যায়, তার দ্বারা তেমন বড় ক্ষতি হবে না। সে একটা মাসি মাইরা মূর্তির নামে দান করে নিরাপদে চইলা গেল। নবী আমার কয়, মূর্তির নামে
দান কইরা নিরাপদে যায় না, দাখালান নারে রাজুলুন ফিজ যুবাব, পয়গম্বর বলেন মাসি মাইরা নিরাপদে যায় না, সে আল্লাহর জাহান্নামে চলে গেছে। বলেন নাউজুবিল্লাহ। কিছুদিন পর ওই রাস্তা দিয়ে আরেকজন মুসলমান যায়, ডাক দেয়া বলে মুসলমান মূর্তির নামে দান করে যাও। মুসলমান ডাক দিয়ে কয় জাল্লাত, মুসলমান মূর্তির নামে দান করতে পারে না। কয় তোমার আগ দিয়ে এই রাস্তা দিয়ে একজন মুসলমান গিয়েছিল, সে একটা মাসি মাইরা নিরাপদে চইলা গেছে, তুমি একটা মাসি মাইরা মূর্তির নামে দান করে নিরাপদে চইলা যাও। মুসলমান ডাক দিয়া বলে জাল্লাত, একটা মাসি মানলেও যদি আমি মূর্তির নামে দান করি সেটাও আমার রবের সাথে শরীক করা হবে, আবার যদি একটা উট বকরি দিই সেটাও শরীক করা হবে। না না না, এই সামান্যতম শরীক আমি আমার রবের সাথে করতে পারি না, আমি আমার রবের সাথে কাউকে শরীক করব না। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো করে বুঝেন, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডাক দিয়া কয়, এ সন্তান, এ সন্তান ভালো করে বুঝো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। ডাক দিয়া কয় সন্তান, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না, শরীক সবচেয়ে বড় মারাত্মক বড় গুনাহ। মুসলমান ডাক দিয়া কয় জাল্লাত, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যায় না, সেটা হোক মাসি দিয়া, হোক উট বকরি দিয়া, হোক টাকা পয়সা দিয়া, হোক জবান দিয়া, হোক আমল দিয়া, না না না, আমি আমার রবের সাথে কাউকে শরীক করতে পারবো না। জাল্লাত তরবারিটা বাহির করে এক আঘাতে দেহ থেকে গর্দানটা আলাদা করে দেয়, রক্তের বন্যা বয়া যায়। নবী আমার সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়া কয়, সাহাবায়ে কিরাম, দাখালাল দাখালান নারে রাজুলুন ফিজ যুবাব, দাখালাল জান্নাতে রাজুলুন ফিজ যুবাব। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কিরাম, এই আল্লাহর বান্দা বনি ইসরাইলের ব্যক্তি কয় মূর্তির নামে দান না কইরা জীবন দিয়েছে, গর্দান দিয়েছে, রক্তের বন্যা বয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রক্তের জাহাজে কইরা তাকে জান্নাতের মালিক বানায় দিয়েছে। এইজন্য আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে? হ্যাঁ, হোক আমার কথা দিয়েও শরীক করা যাবে না, আমার কাজ দিয়েও না, আমার ওঠা বসা চলাফেরা, আমার দান সদকা কোনোভাবেই আমার রবের সাথে শরীক করা যাবে না। পারবো না ইনশাআল্লাহ? আচ্ছা জোরে বলেন তো আমার রবকে? হয় নাই, আরো জোরে বলেন তো আমার রবকে? আরো জোরে উচ্চ স্বরে বলেন আমার রবকে? আচ্ছা কবরে গেলে প্রথম প্রশ্ন করবে কি, তো মনে আসেনি? বলেন তো কি? জোরে বলেন। তোমার রব, মান রব্বুকা, তোমার রবকে প্রশ্ন করবেন না? কি বলেন, প্রশ্ন করবে কি না? যদি ইমানদার হয় কি বলবে? নামাজি হয়, যাকে যদি কবরে যে রবকে রব বলে স্বীকার করতে হয়, দুনিয়া বৈশা শুধু মসজিদেই বলবো আল্লাহু আকবার, নাকি বাহিরেও বলতে হবে আল্লাহু আকবার? কি বলেন ইনশাআল্লাহ? আমি মসজিদে বললাম আমার আল্লাহু আকবার, বাহিরে যায় বলে আমার নেতা বড়, কি হবে? তাহলে দুই কথা হয়ে গেল না? আর দুই কথা বলে কে? আমি বলি নাই, আপনারা পেয়েছেন। তার মানে আমি মসজিদে যেই কথার সাক্ষ্য দিচ্ছি, বাহিরে গেলেও সেই কথার সাক্ষ্য দিতে হবে। আমার রব আল্লাহ, আমি মসজিদে বললাম আল্লাহু আকবার, বাহিরে যেয়ে বললাম আমার চাকরি না হইলে বাঁচতামই না। কি বলেন? মসজিদে বললাম আল্লাহু আকবার, দাঁড়ায় হাত বাইরা, রুকুতে যাওয়ার সময় বললাম আল্লাহু আকবার, বাহিরে যাই বলে আমি সিলেটারে বিদেশ না পাঠাইলে বউচাকে 10 তলা হইতো না, অনেক ভিক্ষা করে খাওয়া লাগতো। এই আমার আল্লাহকে ছোট করা হলো না? তার মানে জবানে বলেছি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। মিয়া, আপনাকে আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার রিজিক লিখে রাখছে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। কত সুন্দর সিস্টেম। একটা মুরগির বাচ্চা যখন জন্মগ্রহণ করে, ডিম থেকে ফুটে বের হয়, বের হওয়া কিছুক্ষণের ভিতরে সে তার রিজিক অন্বেষণ করা নিজে শুরু করে দেয়, ঠিক কিনা? একটা হাতির বাচ্চা জন্মগ্রহণ করার পরে কোথায় তার মায়ের স্তনের দুধ আছে খুঁজে বের করে নেয়। একটা গরুর বাচ্চা কোথায় মায়ের স্তনের দুধ আছে খুঁজে নেয়। শুধু দুধ থাকলেই হয় না, সেখানে যে চোষণ দিলে যখন দুধ বের না হয় মাথা দিয়ে আঘাত করে সেটাও জানে। কিন্তু মানুষের বাচ্চা যখন জন্মগ্রহণ করে ও বুঝে না কোনটা খাবে। আল্লাহ তাআলা এত পুত্র
কুদরতি ভাবে 10 মাস 10 দিন মায়ের গর্ভের ভিতরে রাইখা কুদরত লাগাইয়া মায়ের নাভির সাথে সন্তানের নাভির কালেকশন লাগাইয়া আল্লাহ মায়ের নাপাক রক্তকে খাওয়াইয়া বড় কইরা আল্লাহ দুনিয়া আইসা এত সুন্দর সিস্টেম করে দিলেন, মা উঠাইয়া তার স্তনের সাথে মুখটা লাগায় তারপর দুধ পান করায়। সুবহানাল্লাহ। কারণ তুমি, কারণ কি বলেন, তুমি দামি, আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত, সমস্ত মাখলুকাতের ভিতরে সবচেয়ে দামি হইল মানুষ। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের আচরণগুলো নিকৃষ্ট প্রাণীর চেয়েও হিংস্র হয়ে গেছে। আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা জীব, আমাদের আচরণগুলো তো সেরকম সেরা হওয়ার দরকার ছিল, কিন্তু আমাদের আচরণগুলো ইদানিং হিংস্র প্রাণীর চেয়ে জঘন্য হয়ে গিয়েছে, শূকরের চেয়ে জঘন্য হয়ে গেছে, কুকুরের চেয়ে জঘন্য হয়ে গেছে, হিংস্র প্রাণীর চেয়ে জঘন্য হয়ে গেছে। ঠিক কিনা জানো? কারণ আমাদের ভিতর রবের মহাব্বত নেই। কি বলে? রবের মহাব্বত নাই। যদি কোনো আঘাত করার আগে যদি চিন্তা করতাম আমি তো শ্রেষ্ঠ, আমার আখলাক তো হবে শ্রেষ্ঠ, যে যত দামি তার আখলাকটাও তত দামি হবে। যেমন আমার নবী সবচেয়ে দামি। ভালো করে বুঝবেন, আমার নবী সবচেয়ে দামি না? আমার নবীর চেয়ে কেউ দামি আছে? জোরে বলেন। আমার নবীর চেয়ে আল্লাহ তাআলা কাউকে দামি বানাইছে? দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। সুবহানাল্লাহ। কয় কেমন দামি, কেমন সুন্দর? কয় আমার নবীর চেয়ে সৌন্দর্য সুন্দর কিছু জান্নাতেও নাই। সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। এই দামি নবীর দামি উম্মত হয়ে খুশি না বেজার? এখন আসেন আমার নবীর আখলাকটা কেমন ছিল। একদিন আমার নবীকে, নবী একজনের কাছ থেকে কিছু খেজুর কর্জ নিলেন, ধার নিলেন, কিছু খেজুর নিলেন ধার। ধরেন আজকে নিলাম, অমুক তারিখে আমি তোমাকে পরিশোধ করে দিব। ওই তারিখ আসার আগেই সে আমার নবীর ঘরের সামনে হাইসা হাজির। ডাক দিয়া কয়, মুহাম্মদ, তোমরা কুরাইশ বংশের লোক, কথা দিয়ে কথা রাখো না, তোমরা আমানতের খেয়ানত করো। আমার নবীকে কয় আমানতের খেয়ানত করো। অথচ মক্কার সব মানুষ আমার নবীর কাছে আমানত রাখতেন। সুবহানাল্লাহ। কাফেররা উপাধি দিয়েছে আল আমিন আমার নবীকে, কাফেররা উপাধি দিয়েছে আমার নবীকে সাদিক, আমার নবীকে কাফেররা উপাধি দিয়েছে শ্রেষ্ঠ মহামানব। চিল্লায় গান আল্লাহু আকবার। সে নবীর ঘরের দরজার সামনে এসে কয় তোমরা আমানতের খেয়ানত করো। নবী আমার মুস্কে হাসি দিয়ে নিন, ভাই এখনো তো তারিখ আসে নাই। হয় মুহাম্মদ, তোমরা এরকম করে এগুলো এক কথা দুই কথা বলেই আমার নবীর কলার ধরে ফেললেন, জামার এখানে ধরে ফেললেন। আচ্ছা, এইখানে যদি কেউ ধরে তখন মেজাজটা কেমন গরম হয়? রিক্সা চালক সেও সেইতে যায়, ঠিক কিনা? তখন কুটিপুটি মানে না, দিয়ে একটা টুয়া লাগায়। আমার নবীর এখানে ধরছে, নবী আমার মিটি মিটি হাসতেছে। সুবহানাল্লাহ। আমার নবী যখন হাসে মনে হচ্ছে যেন মুক্তা ঝরে। আমার নবী যখন হাসে তখন সূর্যের বলে চন্দ্রের আলো আমার নবীর হাসির কাছে হার মেনে যায়। সুবহানাল্লাহ। নবীর কলার ধরছে, নবী হাসতেছে। পাশে ওমর ছিল দাঁড়ানো। ওমর তো রাগী মানুষ না। ওমর কে? রাস্তা দিয়ে হাঁটলে শয়তান রাস্তায় ঢোকে না। কেমন মানুষ? ওমর দেখাই তরবারিটা বাহির করে, এই আগন্তুক, আমার নবীর যদি পারমিশনের প্রয়োজন না হতো আমি এক আঘাত করে তোর দেহ থেকে গর্দান আলাদা করে দিতাম। যেই মাত্র এই কথা বলেছে নবীর চক্ষু দুইটা লাল হয়ে গেছে, চেহারাটা লাল হয়ে গেছে। তাকাইয়া বলে, ওমর, সে তো তোমার কলার ধরে নাই, আমি মুহাম্মদের কলার ধরেছি, তুমি বলার কে? ওমরের মাথা নিচু হয়ে গেল। নবী আমার ডাক দিয়ে আমার কাছে সে খেজুর পায়, সে পাওনাদার, আমি ঋণী। তার ঋণ তো আমার পরিশোধ করতে হবে। সে যত এসেছে, যাও যাও একটাকে আদামন খেজুর দিয়া দাও। সে আমার কাছে আদামন খেজুর পাবে, খেজুর দিয়া দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতটা দইরা করেন, ভাই চলেন চলেন, খেজুর দিয়া দিব, আর কোনো কথা নাই। রাসূল বলছে আদেশ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওমর, যেটা পাইবে সেটা তো দিবা, আরো আদামন
বেশি দিবা, তুমি যে চোখ দেখাইছো, গরম দেখাইছো, এই গরমের বিনিময়ে আরো বেশি দিয়ে দিবা। সুবহানাল্লাহ। কোন গরম দেখাইছো এই জন্য আরো বেশি দিয়ে দিবা। ওমর যে খেজুর দিয়ে দিলেন, নবীর তরফ থেকে নবীর ঋণ পরিশোধ করে দিচ্ছে। নবী যেটা বলছে সেটাও দিয়েছে, যেটা পাইতো সেটাও দিয়ে দিয়েছে। যে আগন্তুক নবীর কলার ধরেছে, ডাক দিয়া বলে, আমার একটা বার আমার পরিচয় জানতে চাইলা না, একটা বার তুমি জিজ্ঞাসা করলা না আমার কোথা থেকে এসেছি, কোথায় আমার বাড়ি, আমার নাম কি, একটা বার চিন্তা করলে, একটা বার জিজ্ঞাসা করলা না। ওমর ডাক দিয়ে বলে, ভাই এবার তোর সময় নাই, নবী বলেছেন এটা পালন করা আমার জন্য ইবাদত হয়ে গিয়েছে, আমি নবীর আদেশ পালন করতেছি, এটাই আমার কাছে সবচেয়ে দামি। বলে, আমাকে একটু পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ। ও ওমর, আমি কি জানোনি আমি হইলাম তাওরাত কিতাবের হাফেজ, আমি হইলাম জাবুর কিতাবের হাফেজ। ওমর এখন ডাক দিয়া বলে, ভাই তুমি তাওরাত কিতাবের হাফেজ হইয়া আল্লাহর নবীর কলার কেমনে ধরলা, তুমি জাবুর কিতাবের হাফেজ হইয়া আল্লাহর নবীর কলার কেমনে ধরলা? ডাক দিয়া বলে, ওমর আমি আল্লাহর নবীর যতগুলো বৈশিষ্ট্য আমি দেখেছি তাওরাত কিতাবের সবগুলো পেয়েছি, একটা জিনিস আমার বাকি ছিল, নবীর ধৈর্য, নবীর আখলাক পরীক্ষা করার আমার বাকি ছিল। এই জন্য নবীর ধৈর্য আর আখলাক পরীক্ষা করার জন্য আজকে আমি কলার ধরে ফেললাম। আমি দেখলাম এত সুন্দর আখলাক, এত সুন্দর ধৈর্য পৃথিবীর আর কেউ নাই, যেহেতু আল্লাহর নবীর ধৈর্যের সামনে আর কেউ নাই। এই হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ। আমি নবীর সাহাবী হইতে চাই, নবীর সামনে আর বেঈমান হইয়া দাঁড়াইতে চাই না, নবীর সামনে ইমানদার হইয়া দাঁড়াইতে চাই। এটা হলো আখলাক। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত করে বানাইলেন। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারটা কসম খাইয়া আল্লাহ কয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চিল্লায় বল আল্লাহু আকবার। আমি চারটা কসম খাইয়া কয়, আমি সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি, সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি। তা আমি আমাকে যেরকম আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছে, তা আমার আখলাকটাও তো সুন্দর হওয়া দরকার ছিল। কি বলেন? আমার কথার বচন ভঙ্গিমাও তো সুন্দর হওয়ার দরকার ছিল, আমার মুআমালাত মুআশারাত সুন্দর হওয়ার দরকার ছিল। কিন্তু আজকে একটা কুকুর একবেলা খানা দিলে ও সুন্দর আখলাক, মালিকের সাথে সুন্দর ব্যবহার করে, কিন্তু আমরা মানুষ নেমো খারাপ হয়ে গেল। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদেরকে বোঝা আর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ যেরকম আমাদেরকে দামি করে বানাইছে, শ্রেষ্ঠ করে বানাইছে, আশরাফুল মাখলুকাত করে বানাইছে, ঠিক নবীর শ্রেষ্ঠ উম্মত করে বানাইছে। আল্লাহ আমাদের আখলাক গুলোকেও শ্রেষ্ঠ করে দিক, আমাদের আচার আচরণ গুলোও শ্রেষ্ঠ করে দিক, আমাদের ব্যবহার গুলোও শ্রেষ্ঠ করে দিক।